চলে এলো একটা নতুন ব্লগ স্টার্ট করছে। আজ হচ্ছে শনিবার। তো আজকে প্রচুর কাজ হয়েছে সকাল থেকে। আজকে ব্যায়াম করেছি অনেক, তারপরে সকাল থেকে অনেক কিছু খেয়েছি। এই যে কালকে চিয়াসিড ভিজিয়ে রেখেছিলাম, তা 1 গ্লাস করে খেয়েছি। তো সেই খেয়েই তার দমে অত সকালবেলা কাজ করেছি, ব্যায়াম করেছি। 1 ঘন্টা ধরে ব্যায়াম করেছি, করে আর সব ঘরের কাজকর্ম, ঘর মোছা, ঝাড়, বাসন ধোয়া সমস্ত করে কমপ্লিট করে কাজ সেরে হয়ে এই টিফিন খেতে বসেছি। এখন বাজছে 12:30, বেশি বেজে গেছে। টিফিন খাবো, কিছু সেরকম নেই, দুধ চা আর বাটার রুটি, ব্যাস এই সকাল স্টার্টটা করলাম। তো চলুন, এই যে বাটার রুটি দুটো দুটো করে নিয়ে নিয়েছি, আর এই যে দুধ চা, আর হচ্ছে ওল ওল খাবো। এনে এনে বাবু খা, এনে ওল ভাতে দেবো। এনে ওল ভাজা দেবো, আর কী করে দেখি, ডাল, শনিবার নিরামিষ, একটু আলু ভাতে দিয়ে দেবো সঙ্গে, বেশ দিয়ে খাওয়া যাবে। ডালটা ভালো করে করলে ভাত খাওয়া হয়ে যায়, কিছু যাবে না। ডাল আর আলু ভাজা একটু করে দেবো, ফার্স্টে ওল ভাতে দিয়ে খেয়ে নেবে। চিয়াসিড ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রিবেলা, শরীর 1 গ্লাস, আমি 1 গ্লাস খেয়েছি। 12:30 পর্যন্ত খাবার সময় হয় না, এই কাজ ও কাজ করতে করতে না, ঘর কিছু না, শনিবার বৃহস্পতিবার এগুলো বেশি কাজ থাকে। গাদা কাঁচা হয়েছিল, সেসব নিয়ে এসে শোকানো, সেগুলো এখনও খাটে কতবার রয়েছে, ওগুলো ভাঁজ করতে হবে। এবার সকালবেলা নিয়ে এসে দিলাম, শুকিয়েছে। এবারে আর দালানের পাখাটা ওটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, ওটার নাকি সুইচটা খারাপ হয়েছে বুঝতে পারছি না, মিস্ত্রি রাখতে হবে। সেই ওটা পাখাটা চালাতে পারছি না, সেই জন্যে কী করবো দেখি, ওটা মিস্ত্রি রাখতে হবে। আর এখানে মিস্ত্রি যাকে খুশি ডাকা যায় না, এখানেরই নিতে হবে, আর নাহলে আরবান ক্লাবকে ডাকতে হবে। দেখি আরবান ক্লাবকেই কল করবো, বা একদম ওই পাখাগুলো পরিষ্কারও করে দেবে, প্রচুর নোংরা হয়েছে, অনেক দিনের পাখা। ভালো কেন রে, কুলারের পাখা বলতে বলতে দেখি ভর্তি হয়ে গেছে। কুলারের পাখা। চলে এলাম ভাত নিয়ে, আর সেই টিফিন করেছি, আর চুল ভিজে ডাব একদম, তো তুলে এই যে রেখে দিয়েছি মাথায় একটু করে। আর এই যে আজকে হয়েছে আলু ভাতে, ওল ভাতে, তড়কা ডাল করেছি, তড়কা, আর ওই সর্ষে, তারপরে কারি পাতা দিয়ে একদম গাঢ় গাঢ় পাঁচমিশালি ডাল দিয়ে তড়কা ডাল করেছি। এই ডালটা দিয়ে ভাত খেতে হেভি লাগে, আলু ভাতে দিয়েই খাওয়া হয়ে যাবে। হয়েছে, তাও উচ্ছে আলু ভাজা হয়েছে, আর হয়েছে পোস্ত হয়েছে, অনেক কিছুই হয়েছে, পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারি এবার আর খাবো না, আমি রাত্রেই খাবো। তো চলেই হয়েছে ভাত, লাল লাল করে পোস্ত, উচ্ছে আলু ভাজা, আর এখানে পটল আলুর তরকারি, আর এই হলো ইয়ামি ইয়ামি তড়কা ডাল বানিয়েছি কারি পাতা দিয়ে, অনেকটা ডাল। আর কালকে তো একাদশী, খেতে পাবো না, ফ্রিজে রেখে দেবো, পরশু দিনেও খাওয়া হবে, মানে এতটা ডাল তো খেতে পারবো না। আর এই ডাল করলে একটু বেশি করেই করি, রোজ তো করা সম্ভব হয় না। এই পাঁচমিশাল ডাল দিয়ে করেছি, না সব রকম ডাল আছে, আর এই যে ওল ভাতে আর আলু ভাতে। তো চলুন ভাতটা বেড়ে ফেলি। এই ডালটা তো খুব পছন্দের। ওল ভাতেটা কাসুন্দি দিয়ে মাখলাম, অল্পই ছিল, কবে থেকে বলছি ওইসব জিনিস কুচকার জিনিস
মনে থাকে না। কাসুন্দি দিয়ে ভাত খাওয়াও যায়, একটু কাসুন্দি হয়ে গেলে না ভাত খাওয়া হয়ে যায়। তো কালকে বললাম, ও আবার ভুলেই গেছে। কোন খেয়ালে ছিল কে জানে। না কি বলবো, একটা কথা 10 বার ধরে বলতে হবে তবেও শুনতে পাবে। আদা বলেছি, কাসুন্দি বলেছি, সসটা ওরই লাগে, সসটা ওই খায়। হ্যাঁ, বললুম বাবু সসটা আনতে দে, না। কতবার মানুষের মনে থাকবে এইভাবে? রাগ ধরে যায় মাঝে মাঝে, এত বদমাস। একটা কথা 10 বার ধরে বললে তবে মনে থাকবে। আর আমার একবার বলেছি তারপরে আর মনে থাকে রোজ রোজ? কাসুন্দি থাকলে কাসুন্দি দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। এনে এই চলাই 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 কই রে, চলে দেখ ডাল কেমন হয়েছে, খেয়ে দেখ তো। কই রে, তরকা ডাল করেছি, ভালো হয়েছে কি খারাপ হয়েছে খেয়ে দেখবি তো। ডাল দিয়ে দিয়েছি, এ চলায় দেখ, গাঢ় গাঢ় ডাল হয়েছে, কারি পাতা দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে। এনে আর চলে 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 চলে। তো চলুন খেতে স্টার্ট করে দিই, কেমন হয়েছে। ওই রে বাবু, এত বদমাস না, ডালটা গরম গরম নাহলে ভালো লাগবে? একবার ডাকলে আসেনি। খালি মার, আর কোনো ওষুধ নয়। খেয়ে দেখ কেমন ডালটা হয়েছে। কাঁকরোল, মা আরও কি ও এই রে, আমি তো ডাল দিয়ে দিন, ওল ভাতটা খাবো কী করে? আমি ভাতটা সরি না, শুকনো ভাত এইদিকে ঘুরিয়ে খান, আর ডাল একটুখানি শুকনো ভাত দিচ্ছি, হবো? ওল ভাতে শুকনো ভাত ছাড়া ভালো লাগবে না। আমি ডাল নিয়ে নিয়েছি, আর ওল ভাতে আছে মনে নেই, শুকনো ভাত দিয়ে নাহলে ওল ভাতে ভালো লাগে না। তো খেতে স্টার্ট করি বন্ধুরা। ওরে বাপরে, বহুত গরম। কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। নুন দিয়ে সেদ্ধ করেছি, আবার নুন দিয়ে মাখলুম, তাহলেই নুন কম কম হয়েছে। খুব গরম ভাতটা, সব গরম গরম। ওল ভাতে হয়েছে, আমারও আর কিচ্ছু লাগবে না। ডাল দিয়ে, ওল ভাতে দিয়ে, আর এই তরকা ডাল, আলু ভাতে উচ্ছে ভাজা। এখানে সব মাংস সব ফিকা পড়ে যাবে, এত সুন্দর খাবার। যদি নিরামিষ হলে মাথা খারাপ হয়ে যায়। আমার তো এরকম খাবার হলে খুব ভালো। মাছ মাংস একদম ভালো লাগে না, যদি এরম খাবার হয় এর থেকে ভালো জিনিস আর নেই। না খেয়ে খেয়ে এখন ছাড়ার পথেই, অনেকদিন ফেলে খেলে না ঘিন করে খাই। তো খেয়ে নিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। জানি না কত বড় হয়েছে, তো ছোটো হলে আবার আসছি, বড় হলে বাই বাই। তো এই যে পাখিকে চান করিয়েছি, আর ওর গায়ে এই যে পালক পড়ে গেলে স্প্রেটা দিতে হয়, এটা চান করিয়ে স্প্রে করেছি। এই যে পাখির স্প্রে, এই যে কে, এই যে
হ্যাঁ, কাছে এলে এরম করবে, মনে করবে আমাকে ধরে নেবে, আর দূরে গেলেই চিল চেঁচাবে। তো বদমাস, কী হয়েছে? কি? হুম, আর বাটিগুলো ধুয়ে দিয়েছি, জলটা দিতে হবে, জল খায় খুব, ওতেই জল দিয়ে দে অনেকটা, মুখটা খুলে জল দিয়ে আবার দিয়ে দে, ওটাই ভালো, অনেক দিন থাকে, জল দিতে হয় না। আর জলটায় ওষুধ দিয়ে দে, জলের ওষুধ, পালক পড়ে যাচ্ছে, ওষুধ দিতে হবে। কি? হ্যাঁ, এক্ষুনি যদি হাত বাড়ায় না, ছড়াক ছড়াক করে লাভ হবে। এদিক ঘর, এদিক ঘর, আমার দিকে ঘর, আমার দিকে ঘর, আমার দিকে ঘর। এ বাবু ডান্স ডান্স, তোর গায়ে বসেছে, ডান্স রে, এই যে ও একটা মাছি মেরেছে ব্যাটে করে, আমার ছেলে অনেক বড় কাজ করেছে, এই যে মাছিটা ফটফট করে, বড় মাছি না, এটা ডাঁস। কি হলো দেখছিস? দেখ, তোকে কামড়াতো, জানিস, মাছিটা তোকে কামড়াতো, জানিস, কি বুঝলি, এই জন্য মেরে দিয়েছে, জানিস। দেখ, টুবটুবি, আর টুবটুবি, আয়, আজকে চান করেছ অনেক জলে? হ্যাঁ, কি দেখছো? হ্যাঁ, একটু ঘর থেকে সরলেই হচ্ছে, চিল চেঁচাবে একদম। ওকে খাবারটা দিয়ে এক্ষুনি পুজো দিতে যাবো। বন্ধুরা, ভিডিওটা ছাড়বো তখন শেষ করা হয়নি, আর চলে এলাম ভিডিওটা শেষ করতে জন্যে। আর এই যে পাখির সঙ্গে গল্প করলাম একটু, আর ওখান থেকে ওই মাছি ডান্স মারছে, পট পট আওয়াজ হচ্ছে, এই যে পট পট আওয়াজ হচ্ছে। আচ্ছা, আর আর হবে না পটপট করে। যাব, চা করব, সন্ধ্যে দেবো, দিয়ে আর এই যে পুজো দিতে যাব মন্দিরে। এই অফ করলাম, তারপরে ভাইপোর সঙ্গে কথা বললাম, আজ ভাইপো শনিবার তো বাড়ি যায়, তো গল্প করলাম একটুখানি করে। এই ফোনের সামনে এলি এত হাই উঠবে, আর ছেলে রেগে বম হয়ে যাবে, এগুলো কাটতে হবে। হ্যাঁ, তো এই যে গজগজ করছে, তো বদমাস, কে ঘাড় নুই নুই দেখছো, এরম করে দেখছো আমাকে, ঘাড়টা নুই নুই, কি হয়েছে, কইছে, তোমার খাবার দেয় না, তোমার চান করেছো, আরাম হয়েছে আজকে, হ্যাঁ, অনেক জল ঢেলেছে না, শাওয়ার খুলে দিয়েছিল, দিব্যি চান করেছে শাওয়ারেতে, খুব চান করে ও। তো চলুন দেখি, আর ভিডিওটা বড় করবো না। ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। ওগুলো কী রে, পোকা না কি? তো ভিডিওটা ছেড়ে দিই, আর আমি একটুখানি চা করি, চাটা খেয়েই বেরিয়ে যাব, মিষ্টি কিনতে যেতে হবে, কালকে বেরোবো বলেছিলাম, বেরোনো হলো না। আর চুল ভিজে ডাব, এখনো শুকায়নি, ঘুম আসছে খুব, কিন্তু আজ তো ঘুমোবার উপায় নেই। জব করছিলাম, জবটা অনেকটা ছাড়া হয়ে গেছে। তো চলুন, বাই বাই।